কি ঠান্ডা জল। কত সুন্দর লাগছে না। হাই হ্যালো, কেমন আছো? আসলে তো ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ অনেকদিন ধরে তোমাদেরকে খরগোশগুলো আপডেট দেওয়া হয় না। আর আজকে যেহেতু বাড়িতে আছে ভাবছি তোমাদেরকে একটু খরগোশগুলো আপডেট দিই। চলো দেখে আসি ওরা কী করছে। একটু আগেই ওদেরকে ঘাস দিয়ে গেলাম এখানে, ঠিক আছে? দেখো ওরা খাচ্ছে। দরজা খুলি দেখি, এই দেখো, এই যে একটু আগেই ওদেরকে দুর্বাঘাস দিয়ে দুর্বাঘাস দিলাম। এই দেখো সব দুর্বাঘাস। আর তোমাদেরকে একটা বড় আপডেট দেওয়া ছিল যে আমার যে এই বড় খরগোশ 3টে ছিল, তার ভিতরে একটা তো মারাই গেছে, আর একটার শরীর খারাপ। ওই যে ওই সাদাটার ওটার শরীর খারাপ, ঠিক আছে? ওটা আপাতত ঠিক আছে, একটু খাচ্ছিল যাচ্ছিল, ওষুধ খাচ্ছে, সবই খাচ্ছে, ঠিক আছে। কিন্তু কী জানি কী হবে, যা হবে দেখা যাবে। চলো। আর এই দেখো এই খরগোশটা, পুরো আগে যে খরগোশটা বড় খরগোশ ছিল মারা গেছে, সেম সেটার মতোই হয়েছে এই খরগোশটা, কদিন আগে যেটা মারা গেল। আর এই খরগোশটা কত সুন্দর হয়েছে এই খরগোশটা। দেখেছো কত সুন্দর না খরগোশগুলো? এইটা দেখো লালটা। এদেরকে যদি রোজ চান করিয়ে রাখা যায় না, তাহলে এরা দেখতেও সুন্দর হয়, একটু পরিষ্কার টরিষ্কার থাকে, তাহলে ভালো হয়। বুঝেছো? আর সাদা খরগোশগুলো না সব থেকে নোংরা, সাদা খরগোশগুলো ওগুলো এমনি নোংরা হয়ে যায়। আর এখানে আসো একটা জিনিস দেখায়, পাখির খাঁচাটায় আগে প্রচুর পিঁপড়ে লাগছিল, তার জন্য নিচেরটা বদলে দিয়েছি, একটা বস্তা বেঁধে দিয়েছি, ঠিক আছে? আর একটু কেরোসিন তেল দিয়ে দিয়েছি, তার জন্য এখন একটু পিঁপড়ে টিপড়ে কম লাগছে। আর পাখিগুলো দেখো এখন আরও, হ্যাঁ, ওদের ঘরে একটা লক্ষ্মীর ঘর বেঁধে দিয়েছি, ঠিক আছে? যাতে লক্ষ্মী আসে ওদের ঘরে। আচ্ছা, একটি ডিম দেবে? কবে দেবে এটা ডিম? তোমরা কেউ যে বলতে পারবে এটা কবে ডিম দেবে? প্রচণ্ড গরম যেহেতু পড়েছে, সেহেতু আমি ভাবছি এখন ওদের একটু চান করে দেবো, ঠিক আছে? আর তোমাদের একটু দেখাই যে ওদের কীভাবে চান করানো যায়। দাঁড়াও, জল নিয়ে আসি। তো অনেকে খরগোশ চান করানোর সময় না জলের ভিতর শ্যাম্পু দেয়, সাবান দেয়, আমি সব কিছুই দেবো না, শুধু এই পরিষ্কার জলেই চান করে দেবো, ঠিক আছে? কারণ ওদেরকে শ্যাম্পু সাবান দিলে না ওদের শরীর খারাপ করতে পারে, কারণ ওরা গা চাটবে, ভেজা গা চাটবে, আর ধরো শ্যাম্পু ট্যাম্পু সাবান টাবান ভিতরে ওদের শরীরের ভিতরে চলে যাবে, শরীর খারাপ টাপ হবে। ওই দেখো সবাই ভিতরে চলে যাচ্ছে, ঠিক আছে? লুকিয়ে পড়েছে চান করানোর ভয়ে। তো তোমরা যখন ওদের চান করানোর জন্য জলের মধ্যে দেবে না, তখন কিন্তু ওরা প্রথম ভয় পাবে, তার জন্য দাপাদাপি করবে। তারপর যখন ওরা বুঝতে পারবে যে এই ঠান্ডা জলটা ওদের ভালো লাগছে, তখন কিন্তু আবার ওরা শান্ত হয়ে চুপচাপ হয়ে যাবে। আর চান করানোর সময় একটা জিনিস খেয়াল রাখবে, যাতে মাথাটা জলের উপরে থাকে, ঠিক আছে? যেভাবে আমি ধরে রেখেছি। আর ওদের মাথায় একটু কপালে এরকম জল দিয়ে দেবে, আর যাতে ওদের কানের ভিতরে যেন জল না যায়। এভাবে সবগুলোকে চান করিয়ে করিয়ে, ঠিক আছে? এই যে এই ঘরের মধ্যে দিলে কী হয়, এরা তো ওই বাইরে দিয়ে হাঁটাহাঁটি করলে কি হয়, হাতে পায়ে ওই কাদা মাদা আবার মেখে যাবে, কাদা হয়ে যাবে। তার জন্য এই ঘরের ভিতরে রেখে দিই, ঠিক আছে? তাহলে ওই দেখো এই যে আস্তে আস্তে ওরা গাছের যেতে গা শুকিয়ে ফেলবে এইভাবে। টুই 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 টুই। আচ্ছা, তো এইভাবে রোজ গরম পড়লে না, প্রচণ্ড গরম পড়লে এইভাবে চান করে দেওয়া উচিত ওদের। আমি না আজকে একজনকে দেখছিলাম যে খরগোশ পোষে, ঠিক আছে? কিন্তু তার খরগোশের খাঁচাটা এরকম যে যেখানে খাবার দেয় সেখানেই থাকে, ঠিক আছে? খাঁচাটা প্রচণ্ড নোংরা, ভিজা ভিজা খাঁচা। এরকম খাঁচা না পুষবে না খরগোশ। এরকম একটা ওদের জন্য একটা আলাদা ঘোরাফেরার স্পেস হবে, একটা আলাদা ঘর, পরিষ্কার মানে পরিষ্কার শুকনো ঘর থাকা উচিত, ঠিক আছে? রাত্রেবেলা থাকার জন্য ওদের শুকনো আছে ঘরটা, ওরকম শুকনো থাকবে যাতে ওদের রাত্রেবেলা এরকম করে ওরা শুয়ে থাকে টান টান, ঠিক আছে? তো এইভাবে শুতে ওদের অসুবিধা না হয় কোনো রকম। দেখো কী করছে, দেখো দেখো কত সুন্দর লাগছে না? আমি ভেবেছিলাম এই যে ব্লু ব্লু দুটো আছে,
এই ব্লু কালারের দুটো আর ইয়েলো কালারের দুটো, ঠিক আছে, পেয়ার নেবে। কিন্তু না, এখন দেখছি একটা ইয়েলো আর একটা ব্লু, এই দুটো পেয়ার নিয়েছে। এই যে নিচে দুজন আর ওই যে উপরে দুজন। পাখিগুলো সুন্দর, কিন্তু কবে যে ডিম দেবে এরাই জানে। এদের জন্য আমি একটা এখানে লক্ষ্মীর ঘট বেঁধে দিয়েছি, যাতে এদের ঘর লক্ষ্মী আসে, কিন্তু এরাই জানে এরা কী করবে। দেখতে তো ইনি দেখো এতগুলো দুর্ব ঘাসের মধ্যে ভিতরে একা একা বসে বসে খাচ্ছে, কি সুন্দর লাগছে না বাচ্চাটাকে একা। দুর্ব ঘাস দেখছো কত দেওয়া রয়েছে, এত বেশি দিলে না ওরা আবার খাবার নষ্ট করে, কিন্তু আমি একেবারে দিয়ে রেখেছি, যা করবে করবে, খাবে দাবে নষ্ট করবে, অভাব নেই এখানে দুর্বা ঘাসের কোনো। যাদের খরগোশ আছে বা যারা খরগোশ পশু, তারা অবশ্যই এই গরমে তো খরগোশগুলো সঠিক পরিচর্যা নিও। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন পরের ভিডিওতে। আর যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।